নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেলকে নিয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, রাজ্যে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো হচ্ছে ডিএম অফিসের তরফ থেকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, অর্থাৎ তোমাদের ডিএম অফিসে কিন্তু নিয়োগ হবে। তো এই বিষয় নিয়ে আমরা A to Z আপডেট কিন্তু দেবো এই ভিডিওটি একদম স্কিপ নয়, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে 18 বছর। মিনিমাম বয়স 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। কোনো রকম অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু এখানে লাগবে না। আর পাশাপাশি বন্ধুরা, তোমাদের সিলেকশন প্রসেস যেটা কী রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব, এবং কোয়ালিফিকেশন তোমাদের কী লাগবে সমস্তটাই কিন্তু জানাবো এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, শুরুতেই তোমাদের জানাই, তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই নোটিশের সাথে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু ডিএম এর যে অফিস রয়েছে সেই ডিএম অফিসে তোমাদের কিন্তু সাবমিট করলেই হয়ে যাচ্ছে। তো আমরা পরপর দেখাই এখানে তোমাদের বয়স কি থাকতে হবে। বয়স দেখতে পাচ্ছ 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 40 মধ্যে বয়স থাকলেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে সমস্ত রকমের সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর কোয়ালিফিকেশন কী লাগবে, কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। অর্থাৎ যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাই সেটা হোক আর্টস, কমার্স এবং সায়েন্স, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এখানে কিন্তু আরেকটি তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ কম্পিউটার কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু লাগবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তো সেই পোস্টে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদের কিন্তু এই কম্পিউটার কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি লাগবে। দেখতে পাচ্ছ বড়দের অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। দেখতে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ও লেভেল সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে, সেটা থাকতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ডোয়েক রয়েছে DOESC, অথবা দেখতে পাচ্ছ এখানে NIELIT থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অথবা হায়ার কোয়ালিফিকেশন ABC লেভেলস, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার, অথবা IT অথবা BCI BTech BSc অনার্স ইন কম্পিউটার, অথবা ইকুইভ্যালেন্টস ইন অলসো অ্যালাউড। অর্থাৎ বন্ধুরা, এই যে কোয়ালিফিকেশনগুলো বলা আছে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কম্পিউটার যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অথবা দিয়ে রয়েছে, অর দিয়ে রয়েছে। যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন কিন্তু করে দেবে। তো পরবর্তী দেখে নেবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ যে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে পিওরলি অন কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিস ফর পিরিয়ড 1 ইয়ারের বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করাবে। পরবর্তী তোমাদের যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি দেখে, অর্থাৎ তোমাদের যদি ভালো যদি কাজ এখানে দেখাতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেক বছর তোমাদের কিন্তু রিনিউ কিন্তু করাবে। অর্থাৎ তোমাদের কিন্তু সময় কিন্তু এক্সটেন্ডেড করা হবে, সময় বাড়ানো হবে। তো এবং পরবর্তী চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 16,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে, 16,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ অ্যানুয়াল এনহেন্স যেটা রয়েছে দেখতে পাচ্ছ সেটা কিন্তু 600 টাকা প্রত্যেক। দেখতে পাচ্ছ বছরে তোমরা কিন্তু 6,000 টাকা এক্সট্রা তোমরা কিন্তু পাবে। দেখতে পাচ্ছ 16,000 টাকা, তার সাথে সাথে কিন্তু প্রত্যেক বছরে তোমরা কিন্তু 600 টাকা কিন্তু এক্সট্রা করে পাবে। এটা 5 বছর পর্যন্ত তোমরা কিন্তু এইভাবে টাকা কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু বেশ কিছু কন্ডিশনও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু জব প্রোফাইল কিন্তু রয়েছে, কী কী কাজ তোমাদের এখানে করতে হবে সেই বিষয়ে জানাই। তো এখানে তোমাদের 1 নম্বরে যেটা বলা হচ্ছে বিল রিসিভিং রয়েছে, স্ক্রল এন্ট্রি রয়েছে, চেক ডেলিভারি রয়েছে, রিটার্নস মেমো জেনারেশন, এবং বন্ধুরা রয়েছে কম্পিলেশন ওয়ার্ক, PPO এন্ট্রি, অ্যাডভাইস এন্ট্রি অফ LFPL, এবং সেকশনস অর্ডার এন্ট্রি, আদার্স ডাটা এন্ট্রি রিলেটেড ওয়ার্ক। এই সমস্ত বিভিন্ন ধরনের কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে।
এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। সেই পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফটো কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের যে ফটো, সেই ফটো কিন্তু এখানে তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হচ্ছে। পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে তোমাদের লাগাতে হবে। তারপর দেখে নাও কীভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করবে, তারপর কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে নেম ইন ফুল, তোমাদের ব্লক অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে ইংরেজিতে। তারপর হচ্ছে ফাদার নেম, হাজব্যান্ড নেম এখানে কিন্তু লিখে দেবে তোমাদের বাবার নাম, অথবা তোমাদের যদি হাজব্যান্ড থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড নেম এখানে দিয়ে দেবে। পোস্টাল অ্যাড্রেস এখানে কিন্তু পরপর ডিটেলসে তোমাদেরকে দিতে হবে। ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস এবং পিএস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা কিন্তু পরপর কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। পিনকোড দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিনকোড দেওয়া রয়েছে। এভাবে কিন্তু সমস্ত ডিটেল অ্যাড্রেস তোমাদেরকে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হচ্ছে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিতে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন অফ কম্পিউটার হিসেবে দেখতে পাচ্ছ কম্পিউটারের যে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট রয়েছে, মার্কশিট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের লিখে দিতে হবে। তারপরে সার্টিফিকেটগুলো কিন্তু পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে, সমস্তটা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিতে হচ্ছে। রয়েছে ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে, অথবা মাধ্যমিকের অ্যাডমিটের বন্ধুরা অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে প্রুফ হিসেবে তোমাদেরকে অবশ্যই কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে হবে সমস্ত ডকুমেন্টসের। এবং পাশাপাশি তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই এটা দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোবাইল নাম্বার এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে, ইমেল আইডিও কিন্তু এখানে দিয়ে দেবে। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ম্যান্ডেটরি। পরবর্তী যে সমস্ত এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত ভারতের যে সমস্ত আপডেট রয়েছে সেগুলো তোমরা কিন্তু পর্যায় করবে এই ইমেল আইডি এবং মোবাইল যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী চলে আসে তোমাদের ডেট এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ যে ডেটে তোমরা এই অফিসিয়ালি নোটিশটি সাবমিট করবে সেই ডেট দিতে হবে এবং ফুল সিগনেচার এখানে করে দেবে। তো এই হচ্ছে বিষয়। এই অ্যাপ্লিকেশন ফর্ম প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিএমএ এর যে অফিস রয়েছে সেই অফিসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য কালেক্টর বীরভূম দেখতে পাচ্ছ এদের ঠিকানা কিন্তু রয়েছে। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে প্রপার ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই এই ঠিকানায় তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। তো অফিসিয়ালি নোটিশটা তোমরা পাবলিশ করে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বীরভূম দেখতে পাচ্ছ ইস্টার্লি। তো এটা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো। মেমো নাম্বার কিন্তু বাম দিকে মেনশন করা আছে এবং ডেট দেখতে পাচ্ছ 9/7/2024 একদম কারেন্ট একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে তোমাদের লাস্ট ডেট কী রয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হয়েছে সেটা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের লাস্ট ডেট, এই যে দেখে নাও 12/8/2024 হচ্ছে লাস্ট ডেট কিন্তু রয়েছে। আর 23/7/2024 অর্থাৎ বন্ধুরা আজ থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। আর লাস্ট ডেট হচ্ছে 12/8/2024 লাস্ট ডেট হচ্ছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লিকেশন করে দেবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে। নোটিশ থেকে নোটিশে ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে সমস্ত তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু ভালো স্যালারিও কিন্তু রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করে দেবে। তো এদের অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু এই ডকুমেন্টস কিন্তু সাবমিট কিন্তু করতে হচ্ছে। এদের অফিসে দেখতে পাচ্ছ এই যে অফিসের ঠিকানা রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু সাবমিট করে দিলেই হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এইভাবে এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।